আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মুচমুচে আটার তৈরি ইনস্ট্যান্ট জিলাপি। এই জিলাপি যখন তখন যে কেউ তৈরি করে নিতে পারবেন। খেতে যেমন সুস্বাদু, ইফতারের সঙ্গে কিন্তু প্রতিনিয়তই আমাদের এই জিলাপি লাগেই। তো এবার রমজান ইফতারে আপনারা ঝটপট কিভাবে তৈরি করবেন এই মুচমুচে জিলাপি, সেই প্রসেসটাই করে দেখাবো আজকের রেসিপিতে। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই ঝটপট রসে টুইটুম্বুর এই জিলাপি তৈরি করে দেখাবো অল্প সময়ে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। সুন্দর ফ্লেভারের জন্য দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে জিলাপির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের। এবার ঘি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ডলে ডলে। এভাবে করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করব আমি একটা ইনো। এই ইনো আমরা সবাই চিনি, তাই না? একটু রিচ ফুড খেয়ে ফেললেই কিন্তু ইনোটা খেলে পেটটা একটু খালি খালি লাগে। এই ইনো অ্যাড করব। ইনো অ্যাড করার কারণে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হবে না। এতে করেই কিন্তু খুবই ক্রিস্পি হবে এই জিলাপি। ইনো মিশিয়ে নিলাম আটার সঙ্গে। এবার 1 কাপ পরিমাণ পানি নিলাম। এই পানিটা কিন্তু নর্মাল পানি। তো নর্মাল পানি দিয়েই আমি ব্যাটার তৈরি করব জিলাপির জন্য। 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিব। তারপর এই আটাটাকে আমি ভালোভাবে ময়ান করে মুথে নিব। এরপর যতটুকু পরিমাণ পানি লাগে একটা ঘনত্ব ব্যাটারের জন্য, সেই পরিমাণেই অল্প অল্প করে পানিটা দিতে থাকবো। হাত দিয়ে এটা যদি তৈরি করি তাহলে কিন্তু পারফেক্ট হবে এই ব্যাটার। চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ব্যাটার তৈরি হয়ে গেল। এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেমন হয়েছে। অত পাতলাও না, অত ঘনও না। তো ব্যাটার রেখে চলে আসলাম শিরা বানাতে। শিরা বানাতে সময় লাগবে আমার 5 মিনিট। 5 মিনিটের মধ্যে শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর বেশি পানি দেওয়ার দরকার নেই। এই শিরাটা হবে ঘন শিরা, একদম আঠালোও না, অত পাতলাও না। শুধু 1-2 বার বলক উঠিয়ে নিব এই শিরাটাকে। এমন একটা শিরা হবে, বেশি আঠা হয়ে গেলে কিন্তু জিলাপির ভেতরে শিরাটা ঢুকতে চাইবে না। সামান্য একটু জর্দার ফুড কালারটা দিয়ে নিলাম, সুন্দর একটা কালার আসার জন্য। জিলাপির মধ্যে সুন্দর একটা কালার আসলে কিন্তু ভালো লাগে দেখতে। এবার দিয়ে দিব এর মধ্যে 2-3 চিমটি পরিমাণ লেবুর রস, একটা স্লাইস আমি চিপে দিয়ে দিলাম। এতে করে এই শিরাটা একদম একতারিও থাকবে, ঘন হয়ে যাবে না, আর সুন্দর ফ্লেভারও আসবে। চুলা অফ করে দিলাম। একটা সাইডে শিরা রেখে দিব। শিরাটা হালকা গরম অবস্থায় জিলাপিগুলো ডিপ করব। আজকে আমি পানির বোতল দিয়েই এই জিলাপিগুলো তৈরি করব। সেজন্য পানির বোতলের মুখটাকে এই কেচিটা দিয়েই আমি একটু গরম করে নিয়েছি চুলাতে। এভাবে করে একটা সিল করে নেব। এই সিল দিয়েই জিলাপিগুলো হতে থাকবে আর কি। দেখে দেখেই কিন্তু বুঝে নিতে হবে। এখন আমি এই পানির বোতলের মধ্যে হাত দিয়েই ব্যাটারটাকে নিয়ে নেব। এভাবে করেই নেওয়া যাবে। ব্যাটারটা এত বেশি মসৃণ হয়েছে, হাত দিয়েই সুন্দরভাবে ভরে নেওয়া যাবে। চাইলে আপনারা একটা টাক ব্যবহার করতে পারেন, টাক দিয়েও ভরে নিতে পারেন। বোতল যারা ব্যবহার করতে না চান তারা কিন্তু সসের যে বোতলটা থাকে সেটা দিয়েও করতে পারেন, সস নেওয়ার যেই কৌটাটা থাকে। এবার চলে যাব কিচেনে। এই বোতল দিয়েই তৈরি করব আজকের ইনস্ট্যান্ট এই জিলাপি। তেল পর্যাপ্ত পরিমাণে গরম বসিয়ে দিয়েছিলাম। লো হিটে তেলটাকে গরম করে নিলাম। তারপর এভাবে করে একটা একটা করে জিলাপির শেপগুলো দিয়ে দিব। তেল উত্তপ্ত গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু জিলাপিগুলো ছড়ে শেপটা নষ্ট হয়ে যাবে। তেল লো হিটেই গরম করে নিতে হবে, তাহলেই জিলাপির শেপটা ঠিক থাকবে। না হয় কিন্তু এলোমেলো হয়ে যাবে বেশি গরম অবস্থায় দিলে। দেওয়ার 10-12 সেকেন্ডের মধ্যেই উপরের দিকে উঠে যাবে এই জিলাপিগুলো। ভাজতেও সময় লাগবে না। 2-3 মিনিটের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। আপনাদের পছন্দ মতো কালার রাখবেন, বেশি চাইলে বেশি, কম চাইলে কম।
যে যেমন কালার রাখতে পারেন আর কি, রাখবেন, সমস্যা নেই। তো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। বাজারের কিনার যে জিলাপিটা আমরা খাই এর চেয়েও কিন্তু বেশি টেস্ট হবে এই জিলাপি। তেল থেকে ছেঁকে ওঠানোর পর সঙ্গে সঙ্গে শিরাতে দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যাতে হালকা কুসুম গরম থাকে। কুসুম গরম শিরায় যদি এই জিলাপিগুলো ডিপ করা হয় তাহলে শিরাটা ভেতরে ঢুকবে। 1 মিনিটের মধ্যেই নামিয়ে নিচ্ছি জিলাপিগুলা। খুব সুন্দরভাবে শিরাটা কিন্তু ভেতরে ঢুকে পড়ছে। তো সবগুলো একসঙ্গেই সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমনই হোক না কেন নিজের হাতের জিনিসটা খেতে অনেক বেশি মজার হয়। ইফতারের কিছুক্ষণ আগেই বানিয়ে নিতে পারবেন ঝটপট এই জিলাপি। একটু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে সাজিয়ে নিলাম। যে জিনিসটা আসলে দেখতে সুন্দর সে জিনিসটা খেতেও মজা। রসে টইটুম্বুর এই জিলাপির টেস্ট অন্যরকম। আশা করব ভালো লেগেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।